তবে আমরা এইটুকু বলতে পারছি মোদ্দা কথায় যে হামের কারণে এইবার আমাদের যে মৃত্যু, সেই মৃত্যুটা আমাদের হওয়া উচিত ছিল না। আমরা কিন্তু টিকা কার্যক্রমটা সঠিকভাবে চালাতে পারিনি। বর্তমান করণীয়টা হলো যে আমাদের টিকা কার্যক্রমটাকে জোরদার করতে হবে। প্রতিটি ধরেন শহরে ওয়ার্ড এবং প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে বাচ্চাদেরকে চিহ্নিত করে এবং একটা অ্যাগ্রেসিভ ড্রাইভ দিতে হবে যে এখন স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে এটাকে দমন করা যাবে না। হামের সাথে কিন্তু বাংলাদেশের পরিচিতি বহু আগে থেকেই, এবং হাম কিন্তু নির্মূল করা সম্ভব। তো বাংলাদেশ যথেষ্ট সাকসেসফুল হয়েছে এই হামকে নিয়ন্ত্রণে আনতে, এবং সেটার জন্য যে কার্যক্রমটা আমাদের আছে সেটা হলো টিকা কার্যক্রম। কারণ হামের টিকা যদি দেওয়া যায় তাহলে অন্তত 98% মানুষের কিন্তু হাম হবে না বা বাচ্চার হাম হবে না। এইটা সাধারণত 5 থেকে 15 বছরের বয়সের যে সমস্ত বাচ্চারা তাদেরকেই বেশি এফেক্ট করে। তো এখন এইটার জন্য একটা টিকা কার্যক্রম চলছে বহুদিন ধরেই বাংলাদেশে, এবং বাংলাদেশ এটাতে সফলতাও অর্জন করেছে। তো বাংলাদেশের অ্যাচিভমেন্ট কিন্তু ভালো ছিল, কিন্তু এইবারের বিষয়টা একটু ভিন্নভাবে আমাদের দেখতে হবে। কারণ আমাদের টিকা কার্যক্রমের আগেকার যে সাবলীলতাটা ছিল, মানে বাচ্চাদেরকে যেভাবে চিহ্নিত করে দুটো টিকা দেওয়া হতো, এইখানে একটা গাফিলতি হয়েছে, এবং এই গাফিলতির কারণেই আজকের যে বর্তমান পরিস্থিতি আমাদের এটা। কারণ আমাদের টিকা কার্যক্রমটা ব্যাহত হয়েছে। আপনারা ইতিমধ্যে পত্রিকান্তরে বা এসে টেলিভিশনের মাধ্যমে জানতেও পেরেছেন যে কেন প্রকিউরমেন্টের প্রবলেম ছিল। এটার প্রতি সেরকম নজর দেওয়া হয় নাই যথাসময়, যে কারণে আমাদের দেশে এটা ফ্লেয়ার আপ। এটা এমন না যে এটা এ সময় হয় না বা হতো না বা কিছু, কিন্তু এত বেশি হওয়ার কোনো কারণ ছিল না। কারণ বাংলাদেশ কিন্তু টিকা কার্যক্রমে, তাই বিশেষ করে ইপিআই কিন্তু একটা সফল কর্মপরিকল্পনার মাধ্যমে তারা কাজ করে, এবং তাদের সফলতা বিশ্ব স্বীকৃত, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেটা স্বীকার করে এটা। কিন্তু বর্তমানের এই হামের যে সংক্রমণ এবং মৃত্যু দুটোই কিন্তু বেড়েছে। মানে প্রচুর লোক, বাচ্চা আমি বলবো 5 থেকে 15 বছরের বা 15 বছরের এই বাচ্চারা যেমন প্রচুর সংখ্যায় আক্রান্ত হচ্ছে, আবার আমরা কিন্তু মৃতের সংখ্যাও দেখছি প্রচুর। তবে আমরা এইটুকু বলতে পারছি মোদ্দা কথায় যে হামের কারণে এইবার আমাদের যে মৃত্যু, সেই মৃত্যুটা আমাদের হওয়া উচিত ছিল না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হওয়া উচিত ছিল না, তাহলে কিভাবে এটাকে রোধ করা যেত? আমরা কিন্তু টিকা কার্যক্রমটা সঠিকভাবে চালাতে পারিনি। এটা আপনি পত্রিকার তরেও দেখেছেন, আপনারা বিশেষ করে সাংবাদিকরা জানেনও অনেকে। তো এখন আমাদের বর্তমান করণীয়টা কি? বর্তমান করণীয়টা হলো যে আমাদের টিকা কার্যক্রমটাকে জোরদার করতে হবে, এবং টিকা কার্যক্রমটা জোরদার করতে আমি বলবো যে কাজটা প্রথম করা উচিত সেটা হলো যে আপনি প্রতিটি ঘরে আমাদেরকে চিহ্নিত করতে হবে বাচ্চাদেরকে, 5 থেকে 15 বছরের বাচ্চাদেরকে। এবং এইটার জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যে প্রতিটি ধরেন শহরে ওয়ার্ড এবং প্রতিটি গ্রামে যে ওয়ার্ড আছে, এই প্রতিটি ওয়ার্ডে বাচ্চাদেরকে চিহ্নিত করে এবং একটা অ্যাগ্রেসিভ ড্রাইভ দিতে হবে। এই অ্যাগ্রেসিভ ড্রাইভ দেওয়ার কথাটা আমি বলছি এইভাবে যে এখন স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে এটাকে দমন করা যাবে না। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের 65টা জেলা, 64টা জেলা আমাদের, এই 64টা জেলার ভিতরে 58টি জেলায় এই সংক্রমণ হয়েছে। তার মানে ছোটোখাটো একটা বিষয় না এই টিকা কার্যক্রমটা এখন। কারণ সারা দেশব্যাপী টিকা কার্যক্রমটাকে চালু করতে হয়। তা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব আমাদের এই হামের যে সংক্রমণ এটা দমনে। সুতরাং এই কার্যক্রমটা শুরু করতে হলে সরকারকে, আমি যেটা বললাম যে একটা অ্যাগ্রেসিভ ড্রাইভ নিতে হবে, প্ল্যান্ড অ্যাগ্রেসিভ ড্রাইভ, একটা প্ল্যান করে একটা অ্যাগ্রেসিভ ড্রাইভ নিতে হবে। এখন কথা হচ্ছে আমরা সেটা কতটুকু করতে পারব, এটা নির্ভর করে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে মেইনলি, বিশেষ করে পুরা ইপিআইকে ইনভলভ করে এটা করতে হবে। পাশাপাশি যাদেরকে ইনভলভ করতে হবে এই কার্যক্রমের সাথে, যে
এটা যাতে প্রপারলি মনিটরড অ্যান্ড সুপারভাইজড হয়। আপনি একটা শিশুকে যদি বাদ দিয়ে দেন, আল্লাহ না করুক ওই শিশুটারই যদি হয় কথার কথা, তাহলে কিন্তু আপনি পেছনে আক্রান্ত রোগী রেখে আপনি সামনে এগোতে পারবেন না, কারণ এই সঙ্গে আবার অন্য সংক্রমণ হতে থাকবে। সুতরাং একটা ম্যাসিভ ড্রাইভ দিতে হবে যদি আমরা সত্যিকারভাবে সংক্রমণটাকে রোধ করতে চাই। দমন তো পরের কথা, আগে আমরা থামিয়ে তারপরে আমরা আরও অ্যাগ্রেসিভলি এটাকে অ্যাড্রেস করি প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত।